করাইলবস্তির আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব রিকশা চালক, গৃহকর্মী আর দিনমজুর। এ নিয়ে আরো জানাতে করাইলবস্তি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী শাহাদাত স্বপনের কাছে। স্বপন, রাত ভর বস্তিবাসী খোলা আকাশের নিচে কাটিয়েছেন, এখন পর্যন্ত তাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর উত্তর সিটি কর্পোরেশন থেকে যেহেতু সহায়তার আশ্বাসের কথা বলা হয়েছে, এখন পর্যন্ত কি তাদের সহায়তার জন্য কোনো উদ্যোগ নিতে দেখা গেছে? দেখুন, সহায়তার বিষয়টি দিয়ে আগে শুরু করি। সহায়তার যে আশ্বাস দেওয়া হয়েছে সেজন্য তো আগে তালিকা করতে হবে, কারণ কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি দেখতে পাবেন যে এখন পর্যন্ত এখানে যে পুরা ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরের যে অবশিষ্টাংশ আছে সেখানে তাদের যে সম্পদ ছিল, অর্থাৎ যারা এখানে বাস করতেন সেই বাসিন্দাদের যে সম্পদ ছিল সেগুলির অবশিষ্ট কিছু আছে কিনা সেটি তারা আসলে এখনো খুঁজে বেড়াচ্ছেন। দেখবেন যে এখানে যে পোড়া টিনগুলো আছে এগুলি সরিয়ে সরিয়ে তারা দেখছেন। আমরা এই যে আগুনের চারপাশে যে আগুনের ঘটনা ঘটেছিল এখানে গত বিকেলে যেটা শুরু হয়েছিল এবং রাত 10টায় বা 11টার দিকে গিয়ে যে আগুন নিভেছিল, আমরা এখানে এসে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোথাও ধোঁয়ার অস্তিত্ব আছে, অর্থাৎ আগুনের অস্তিত্ব আছে। যেহেতু ধিকি ধিকি আগুন জ্বলছে কোথাও কোথাও, সেখান থেকে ধোঁয়া কিন্তু উঠছে এবং গোটা এলাকাটাতে এখনো ধোঁয়ার এবং পোড়ার যে গন্ধটা সেই গন্ধটা এখানে আছে। তারপরেও যারা এখানে বাসিন্দা ছিলেন তারা তাদের অবশিষ্ট কিছু খুঁজে বেড়াচ্ছেন। যাই হোক, এখানে কর্তৃপক্ষ যেটি বলেছেন, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তারা এখানে সহায়তার আশ্বাস দেবেন। এর আগে তালিকা করতে হবে, অর্থাৎ কতগুলি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কি কি সম্পদ এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেই বিষয়টি নির্ণয় করার পর কিন্তু সহায়তার বিষয়টি আসবে। এর আগে এই আগুনের যে ঘটনাটি ঘটলো, কিভাবে ঘটলো, অর্থাৎ এই আগুনটি কিভাবে ছড়িয়ে পড়লো সেটি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো সূত্র থেকে আমরা জানতে পারিনি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা। নিশ্চয়ই তদন্ত কমিটি গঠন করা হবে, কারণ এই করাইলবস্তি কিন্তু মানুষের মাঝে যে পরিচিতি পেয়েছে, রাজধানী ঢাকার সবচেয়ে বড় বস্তি, পাশাপাশি এখানে আমি যতটুকু মনে করতে পারি সবচেয়ে বেশি আগুনের ঘটনা এখানে ঘটেছে। কারণ 2016 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে অনেকবারই আগুনের ঘটনা ঘটেছে। এমনও দেখা গেছে যে কোনো কোনো বছরে 2বার আগুন লেগেছে, হয়তো মার্চ মাসে আগুন লাগলো, আবার ডিসেম্বর মাসে আগুন লাগলো, এরকম ঘটনা কিন্তু এখানে ঘটেছে। আর যতবারই আগুনের ঘটনা ঘটে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটির মাধ্যমে জানাও যায় কিভাবে আগুন লেগেছে, কিন্তু জনমনে কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে এবং একটা প্রশ্ন ওঠে যে আসলে এই আগুনের ঘটনাটা কি সাবোটেজ নাকি কোনো দুর্ঘটনা, এরকম আলোচনাও থাকে। এবং বলা হয় যে এই জায়গাটাকে খালি করার জন্য কোনো কোনো কর্নারের একটি চেষ্টা আছে, এরকম এখানকার যারা আছেন বাসিন্দা তাদের মাঝে কিন্তু এরকম একটা জনশ্রুতি আছে বা তাদের মাঝে আলোচনা আছে। অর্থাৎ একটা সন্দেহের দৃষ্টিতে এখানকার আগুনটাকে বরাবরই দেখা হয়। এবারের আগুনটি কি জন্য লেগেছে এটি আসলে তদন্ত সাপেক্ষ, তদন্তের পর বের হয়ে আসবে নিশ্চয়, এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও নিশ্চয় দিন কয়েকের ভেতর জানা যাবে এবং এরপরে নিশ্চয় এখানে ক্ষতিগ্রস্তদের মাঝে। জি স্বপন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। প্রায় 95 একর জায়গা জুড়ে এই করাইল বস্তিটি রয়েছে এবং গত বছর এবং এই বছর 2 বছরই আমরা দেখলাম যে মোট 4বার এখন পর্যন্ত আগুন লেগেছে। তদন্ত কমিটি তো গঠন করা হয়েছে, এখন পর্যন্ত সবশেষ কি জানা গেছে? আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কি কোনো অনুমান করা গেছে? যে আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন, তদন্ত করার পরে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। একটি বিষয়ে জানিয়ে রাখি, গতকাল আগুন লাগে 5:30 এবং আগুন নিয়ন্ত্রণে আসে 10:30টায়। 5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে রাত 10:30টায় এবং 11 ঘন্টা পরে আজকে সকাল 9:30টায় কিন্তু আগুন সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করে ফায়ার সার্ভিস। আমরা এখানে কিছুক্ষণ আগে যে জিনিসটি এসে দেখতে পেয়েছি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সবার ঘরে ঘরে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা সংগ্রহ করছে এবং প্রতি ঘরে কয়জন করেছিলেন এবং তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেই তালিকা কিন্তু আমরা করতে দেখেছি। আসলে এই তালিকা হওয়ার পরেই কিন্তু সঠিক তথ্যটি বলা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাতে কিন্তু ফায়ার সার্ভিস একটি আনুমানিক তথ্য দিয়েছিলেন, সেটি যদি এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম 1500 ঘরবাড়ি পুড়ে গিয়েছে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আর এখানের পরিস্থিতি যদি এখন বলে রাখি, গতকাল উত্তরের প্রশাসক তাদের সহায়তার আশ্বাস দিল। এখন পর্যন্ত কিন্তু আমরা কর্তৃপক্ষের কোনো সদস্যদের কিন্তু এখানে এসে উপস্থিত হতে দেখিনি। তারা কিন্তু অনেকটা অনাহারে এবং
কষ্টের মধ্যেই কিন্তু তারা পার করছে। এখানে কিন্তু আমরা এসে বেশ কয়েকজন রাজনৈতিক দলের সদস্যদের দেখেছি যারা এই অসহায় পরিবারদের মধ্যে খাবার বিতরণ করছে এবং যাতে করে কোনোভাবে তারা এই যুদ্ধে তাদের কিছুটা সহায়তা করতে পারে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বেশিরভাগই কিন্তু শ্রমিক এবং গার্মেন্টস কর্মী বা গৃহ যারা নিয়োজিত ছিলেন বিভিন্ন বাসাবাড়ির কাজে, তারা কিন্তু এই বস্তিতে বসবাস করতেন। যখন গতকালের আগুনের ঘটনাটা ঘটে বেশিরভাগই কিন্তু বাসায় ছিলেন না। যখন আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন, ঠিক তখন কিন্তু আর কোনো কিছু উদ্ধার করার মতো অবস্থায় ছিল না। আজকে সকালে থেকেই আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই কিন্তু তারা ঘটনাস্থলে আসে এবং তাদের শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করে। এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ তথ্য। রাজধানীর করাইল বস্তি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।